সোনাল, হ্যাঁ আজকে জানিস কি নিয়ে এসছো? কি আনছিস? পালং শাক আর চিংড়ি মাছ। ও আজকে তো তাহলে সেই খাওয়া হবে। হ্যাঁ, সেই মানে সেই জমি যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে কি নিয়ে এসছি দেখুন, চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে পালং শাকের নতুন একটা রেসিপি বানাবো। তো আজকে চিংড়ি মাছ আর পালং শাক দিয়ে কীভাবে একটা নতুন রেসিপি বানাই তা দেখতে থাকুন। আর এই রেসিপিটা কিন্তু সচরাচর বাড়িতে কিন্তু মানুষ বানায় না, আজকে আমি বানাচ্ছি। আমার এই রান্নাটা দেখে তোমরা একটু বাড়িতে ট্রাই করবেন কীভাবে বা বানাই। দেখতে থাকুন তাহলে, তাই না বোন? হ্যাঁ, পুরো ভিডিওটা দেখো সবাই, কেমন হয়। তো চালু করে দেই রান্না বান্না, কাটাকাটি। তো বন্ধুরা, আমি এবার পালং শাকগুলো বেছে নেব। আমি এদিকে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। দেখুন, এর মাথা ফেলে দেবো, লেজটা কেটে নেবো এইভাবে। আজকে শুধু ওর ভেতরে মাংসটুকু নেব, কারণ আজকে আমাদের অন্যরকম করে রেসিপিটা হবে। তাই ওর ছাল চামড়া যা আছে বন্ধুরা, বুঝছেন, মানে সব ফেলে দেবো। এরকম করে নেব, এরকম করে ধরে এরকম করে টান দিলে সব বের হয়ে আসবে। দেখুন, এরকম সব বের হয়ে চলে এসছে। আর এর মাথার পিঠের উপরে একটু এই যে এই ইয়েটা আছে, ফেলে দিতে লাগবে। তারপরে এরকম করে আমার বাঁচতে লাগবে। এক এক করে আমি সবগুলোই বেছে নিই, ঠিক আছে? আপনারা দেখতে থাকুন। কত দূর সোনাল? এই তো হয়ে গেছে। আর একটা বিষয় দেখুন, কতগুলো চিংড়ি মাছ আমি বাছলাম, এর মাথা খোলসা কতগুলো ফেলে দিছি দেখো একবার। আর বাছার পরে হচ্ছে কতটুকু। সোনাল, হ্যাঁ তো শাক বাছা শেষ? হ্যাঁ তাহলে তুই একটা কাজ কর, মশলাগুলো বাটি নে, ঠিক আছে না? হ্যাঁ বন্ধুরা দেখো, ও শাক ভাজা শেষ হয়ে গেছে, আমার এখনো হচ্ছে না। তাহলে তুই মশলাগুলো বাটি নে, তাই না? হ্যাঁ, মশলাগুলো বাটি নে, তারপরে শাকগুলো ধুয়ে নে। বন্ধুরা, প্রথমে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে নেব। চিংড়ি মাছগুলো প্রথমে আমি ধুয়ে নিই। কতগুলো চিংড়ি মাছ আনলাম, এইটুকু চিংড়ি মাছ হলো। তো বন্ধুরা, এবার আমি মশলাগুলো বেটে নিব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর ধনে। বন্ধুরা, আমাদের মাছ হলুদ দিয়ে লবণ দিয়ে মাখা হয়ে গেছে। মাছটা প্রথমে ভাজে নেব। আর শাকগুলো ধোয়া হয়ে গেছে। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা, চিংড়ি মাছগুলো নামিয়ে নিচ্ছি। কি ভাবতেছেন রান্না শেষ? রান্না এখনো শেষ হয় নাই। এখন আমি পালং শাকগুলো হালকা হালকা ভেজে নেব। দেখুন, কয়েকটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর পালং শাকগুলো দিয়ে দেবো। আমাদের জল দিতে লাগবে না, পালং শাকের গায়ে এমনিতেই জল থাকে। একটু হালকা পালং শাকগুলো যখনই ঝেন্দে যাবে তখনই তো আসল খেলা চালু হবে। একটু লবণ দিলে তাড়াতাড়ি ঝেন্দে যাবে, সাথে অল্প একটু জিরের গুঁড়ো। দেখুন, নাড়তে নাড়তে দেখুন সব ঝেমে যাচ্ছে। এর কাজ কিন্তু 50% হয়ে আসছে। অল্প একটু ঢাকি দেবো, দেখি উল্টি দেখি ঢাকনাটা কত দূর ছিল। বাহ, সুন্দর হয়ে আসছে বন্ধুরা। এখন আমি এই শাকটাকে আমি নামিয়ে নেব। কি বন্ধুরা ভাবছেন কি আমার রান্না শেষ হয়ে গেছে? রান্না কিন্তু শেষ হয়নি, রান্না কিন্তু এখনো বাকি আছে অনেক। এগুলো আমি নামিয়ে নেই আগে। আমার কিন্তু এটার কাজ শেষ হয়ে গেল, মানে এখনো অনেক রান্না বাকি আছে। এখন আমি সোনালীকে হ্যান্ড ওভার করে দেবো, মানে আমার বোনকে। এখন এর কাজ, এগুলো বাটি নে তাড়াতাড়ি। বন্ধুরা, এবার আমার রান্নার প্রসেসটা চালু হবে। যে তেল ছিল ওই তেলের মধ্যেই কাঁচা পেঁয়াজ আর যে মশলাগুলো আমি বাটা হয়েছে ওই মশলাগুলো দিয়ে দেবো। স্বাদ মতো অল্প একটু লবণ দিলাম, অল্প একটু হলুদ দিলাম, অল্প জিরের গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম।
মশলাটা ভালো করে ভাজি নেব। এখন ভাজা চিংড়ি মাছ কটা দিয়ে দেবো। আর সাথে দেবো বাটা শাক। বন্ধুরা আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, হালকা করে একটু জল দেবো। খিচুড়ি আছে না নাই? খিচুড়ি দিয়ে বল ভালো লাগবে। কিন্তু ভাত দিয়ে সাদা ফকফকা না হলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট, এখন আমি নামিয়ে নেব। খাইতে বসে গেছি, আমার রান্না কমপ্লিট। দেখুন পালং দিয়ে চিংড়ি, একদম সেই সুন্দর রেসিপি একটা হয়েছে। ট্রাই করে দেখি কেমন হয়েছে। এভাবে নেব এরকম করে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। সেই সুন্দর হয়েছে রে তরকারি। সেই সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করবেন একদম। এখানে 100% এত টেস্ট পাবেন বলার মতো না। আজকের ভিডিওটা কেমন হয়েছে? ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলকানটা প্রেস করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।